এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট, দফা 1, মমতার পদত্যাগ। আপনারা জানেন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে পদত্যাগের এক দফা দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছেন। তা যদিও দর্শনকাণ্ডকে কেন্দ্র করে এই ছাত্রদের এই আন্দোলন বা গণ আন্দোলন বা ডাক্তারদের আন্দোলন, কিন্তু মূলত এটি গাজওয়াতুল হিন্দের একটি প্রেক্ষাপট। কারণ আপনারা জানেন আমাদের অনেক আগেই আমরা আলোচনা করেছিলাম 2020 সালে যে গাজওয়াতুল হিন্দের চরম মুহূর্তে, অর্থাৎ সর্বশেষ মুহূর্তে বাংলাদেশ যখন তারা সামরিক অভিযান প্রেরণ করবে, এর পূর্ব মুহূর্তে মমতা ব্যানার্জিকে তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হবে, অথবা তাকে কোনো চাপে কৌশলে তাকে বিজেপি সরকার চাবে তাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যাতে করে সে মুসলমানদের পক্ষে কোনো ভূমিকা রাখতে না পারে। আর যেহেতু হাদিস থেকে বাস্তবতার দিকে যাচ্ছে গাজওয়াতুল হিন্দের, একেবারে আমরা ধারপ্রান্তে আছি, সুতরাং যে কোনো মূল্যে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে হবে বিজেপির, এটা হলো মূল মিশন। আর পরিকল্পিতভাবে এই ডাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে মমতাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় এবং কিভাবে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনা করা যায়, এই কারণে উগ্র হিন্দুপন্থীরা আপনার সেটা কিন্তু তারা কার্যক্রম হাতে নিয়েছে। তা আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন সেটা একটু দেখে নেবেন, যে সেখানে আমরা আগেই বলেছিলাম যে মমতাকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা হতে পারে, অথবা তাকে ক্ষমতাতে রেখেই তাকে কিভাবে চাপ প্রয়োগ করে মুসলমানদের পক্ষ অবলম্বন যাতে সে করতে না পারে, এটি বিজেপি সরকার করবে। এবং পরবর্তীতে তারা চূড়ান্ত যেই দাব বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করবে। তা এগুলো আমাদের মুখের কোনো কথা না, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে। সেই সময়ে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, যার পিতার নাম হবে আব্দুল কাদির। সে দেখতে হবে খুবই দুর্বল, তার মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের মুসলমানদের বিজয় দান করবেন। আখিরুজ্জামানা আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, অধ্যায় গাজওয়াতুল হিন্দ, 230 পৃষ্ঠা, কাশফুল কুবা 261 পৃষ্ঠা। দেখেন এই হাদিস শরীফটার মধ্যে যেটি আল্লাহ রসুল বলছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। আপনারা দেখেন বাংলাদেশ ইস্যুতে স্বৈরশাসকের পতনের পরপরই তারা ব্যাপক গুজব এবং অপপ্রচার রটিয়ে ভারতের মুসলমানদের উপর তারা নির্যাতন শুরু করছেন, আক্রমণ শুরু করছেন। ইভেন মসজিদ পর্যন্ত তারা নির্বিচারে মসজিদ পর্যন্ত ভাঙচুর করছেন, মসজিদ পর্যন্ত ধ্বংস করছেন। এটি আসলে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট। আমরা পূর্বেই বলেছি গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে এবং অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে এবং নির্বিচারে হত্যা করবে। এখনও আমরা মুসলমানরা কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছি, আমরা এখনও বেখবর বেখেয়াল, আমরা এখনও মনে করতেছি যে আমরা বিজয় লাভ করেছি, আমরা স্বাধীন হয়ে গেছি। আসলে আমরা স্বাধীন হই নাই, বরঞ্চ আমাদের উপরে হিন্দুদের যে নির্যাতন এটি অচিরেই ধেয়ে আসতেছে। তারা ব্যাপক আকারে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালাবে। যেমনটি কাশিদা সৌগাতে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ বলছেন, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবেন তারা ভারী, ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দন হাজারি। সুতরাং আপনার এখান থেকে আমরা বুঝতে পারি যে সামনে কারবালার মতন মাতন হবে এবং হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে তারা চালাইবে। তো এই হিসেবে আমরা বলবো যে গাজওয়াতুল হিন্দের একেবারে ধারপ্রান্তে আমরা আছি। হাদিসে যেটা বলছেন যে গাজওয়াতুল হিন্দের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার আত্মপ্রকাশ হবেন, যিনি থাকবেন দুর্বল। এখানে দুর্বল বলতে কি বোঝানো হয়েছে?
শারীরিক দুর্বলতা থাকবে অথবা আর্থিক দুর্বলতা, সর্বদিক দিয়ে সেটি দুর্বলতা হতে পারে। তো গাজওয়াতুল হিন্দের যিনি আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ, উনি শারীরিকভাবে দুর্বল। যদিও অনেকে প্রশ্ন করছেন ওনাকে দেখতে তো সবল দেখা যাচ্ছে, হ্যাঁ ওনাকে দেখলে বোঝা যায় না যে উনি দুর্বল, কিন্তু উনি চলাফেরা করতে পারে না, উনি একাকীভাবে হাঁটতে পারে না, একাকীভাবে উনি বসতে পারে না, দাঁড়াইতে পারে না। যে বা যারা ইমাম মাহমুদকে কাছ থেকে দেখেছেন তারাই কেবল বুঝতে পারেন যে উনি শারীরিকভাবে দুর্বল এবং উনি বালক, ওনার বয়স মাত্র 30 চলতেছে। সুতরাং উনি একজন দুর্বল বালক এবং ওনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা, যেটি হাদিস দ্বারাই প্রমাণিত। তো আমি আবারও বলছি যে ইমাম মাহমুদ দেখতে স্বাভাবিক মনে হলেও উনি শারীরিকভাবেই, প্রাকৃতিকভাবে, আল্লাহর সৃষ্টিগতভাবে, জন্মগতভাবেই উনি আপনার শারীরিকভাবে দুর্বল। সুতরাং এই দুর্বল ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলের মাধ্যমে সবলকে ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইতিহাস রচনা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। তো আপনারা লক্ষ্য রাখুন যে পরিস্থিতি দিন দিন গোলাটে হচ্ছে। আর এখানে আরও যে বিষয় আসতেছে যে মোদি বাংলাদেশ ইস্যুতে আমরা যেটি আগেই বলেছিলাম, বিশেষ করে গাজওয়াতুল হিন্দ এর প্রেক্ষাপট, গাজওয়াতুল হিন্দ কোরআন আছে আপনার দুয়ারে, যে একটি বই আপনারা পিডিএফ হয়তো অনলাইনে পাবেন, সেটির মধ্যেও বলা আছে যে বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনাকে পদত্যাগ করানো হবে অথবা তার জায়গাতে তার বোন শেখ রেহানাকে বা তার মেয়ে পুতুলকে ক্ষমতায় আনার জন্য ভারত চেষ্টা করতে পারে। আর ভারত বর্তমানে সেটিও চেষ্টা করতেছেন যে কিভাবে পুনরায় শেখ হাসিনার জায়গায় শেখ রেহানাকে ক্ষমতায় বসানো যায় অথবা পুতুলকে কিভাবে ক্ষমতায় বসানো যায়, আবার তারা কিভাবে আপনার বাংলাদেশ দখল নেবে। তো প্রেক্ষাপট দিন দিন আপনার বাস্তবতার দিকে যাচ্ছে। এখনই আমাদের সচেতন হওয়া দরকার। আমরা আগেই বলছি যে আমরা কখনোই আক্রমণের করার জন্য বলছি না, আমরা আক্রান্ত হলে কি করব। এই দেশের জনগণ এখনই ভাবা দরকার, বিশেষ করে ছাত্র জনতা যারা আছেন, যারা এই দেশকে জালিম শাসকের হাত থেকে এই দেশকে আপনারা মুক্ত করেছেন, কিন্তু আসলে প্রকৃত মুক্ত এখনো হয় নাই, প্রকৃত স্বাধীনতা আসে নাই। সামনে ভয়ঙ্করভাবে দেখবেন ভারতীয় আগ্রাসন, ভারতের যে অত্যাচার নির্যাতন সেটি আপনারা দেখতে পারবেন। সুতরাং আপনাদেরকে এখনই সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের জনগণ, আপামর ছাত্র জনতা থেকে শুরু করে সর্বসাধারণ জনগণ, আমরা যারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসি, জাতির এই ক্লান্তি লগ্নে আমরা যাতে দলীয় ভেদাভেদ, দলীয় গুরামির মধ্যে না যাই, আমরা যাতে হিংসাত্মক মনোভাব নিয়ে একে অপরের বিরুদ্ধে না লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যাতে সতর্ক হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্ককারী বান্দা ইমাম মাহমুদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং ওনার নেতৃত্বে যেহেতু মুসলমানদের বিজয় আসবে, সুতরাং ওনার পতাকার তলে যাতে আমরা আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।